বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই আমি ওই নেশাতে পাগল হইয়া ওরে ওই নেশাতে পাগল হইয়া মোহাম্মদ নাম কই সাকি পুরা বোতল পুরা হায় হায় পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সে যেন মুহাম্মদ রাসূল নবী গো অন্তরেতে ফুটে যেন মুহাম্মদি ফুল দুই চোখে আমার ভাসে যেন ভাসে যেন মুহাম্মদ রাসূল নবী গো অন্তরেতে ফুটে যেন মুহাম্মদি ফুল যেথায় ফেরেশতারা নেচে গিয়ে করতেছে হইচই আল্লাহর ফেরেশতারা নেচে গিয়ে করতেছে হইচই সাকি পুরা বোতল পুরা হায় পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই যেই নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী গো গাছ বৃক্ষ তরুলতা এই ধরার তলে পর্বত সাগর ঢেউ খেলে নবী গো গাছ বৃক্ষ তরুলতা এই ধরা তলে ওরে ঝর্ণা ধারায় আকাশ তারা খোঁজে কই মুহাম্মদ কই ওরে ঝর্ণা ধারায় আকাশ তারা খোঁজে কই মুহাম্মদ কই সাকি পুরা বোতল পুরা হায় পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই না এলে মুহাম্মদ আমার না হয়তো যিশু নবী গো আল্লাহ তাআলা বানাইতেন না এই ধরার কিছু ওরে না এলে মুহাম্মদ আমার না হয়তো যিশু ধরার কিছু আমি ওই মুহাম্মদ নামের নেশার ঝোঁকে
আবুল তাবুল কই আমি ওই মোহাম্মদ নামের নেশার ঝোঁকে কিছু আবুল তাবুল কই সাখী পুরা বোতল পুরা আহে পুরা বোতল দে আমার নেশায় মজে রই সাখী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী গো দুনিয়াদারি সংসার মায়া সে ভুলে গিয়েছে ওরে মোহাম্মদ নামের জাদুর মদ যে খেয়েছে নবী গো দুনিয়াদারি সংসার মায়া সে ভুলে গিয়েছে চলে বাঁকা পথে মাতাল রাজ্জাক সুজা হইল কই চলে বাঁকা পথে বাঁকা আহে বাঁকা পথে মাতাল রাজ্জাক সুজা হইল কই সাখী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই ছোট আমি এই গানটা করতাম না কিন্তু আমার একটা কথা বলা হয়েছে যে আমার নবী গাছের নবী মাছের নবী তার কারণটা কি গানের ভিতরে বলা হয়েছে সাখী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই আমি ওই নেশাতে পাগল হয়ে মোহাম্মদ নাম কই অনেকে ভাবতে পারে নিয়ামিন সরকার যে মদের কথা কইতাছে একটা মদ আছে বাবা সারা রাত খাইয়া সকালবেলা বাড়িতে গিয়া বাপের ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম মিয়া ভাই কেমন আছেন আছে না যেই মদ খাইলে বাবারে চিনে না বাবারে ডাকে ভাই ওই মদের কথায় সাধুকে গানে বলে না এটা হলো মোহাম্মদ নামের মদ যেই নামের মদ খাইলে মোহাম্মদকে ভালোবেসে ওই মদ যদি একবার খাইতে পারে তার এই জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না বলা হয়েছে যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে গাছ বৃক্ষ তরুলতা ওই ধরার তলে তাই গাছের নবী আমার দয়াল নবী কি করে হলো জানা থাকলে ইয়ামিন সরকার আসরেতে বলো গাছের নবী মাছের নবী আমার দয়াল নবী হয় আস্তে ধীরে রাজা সরে বলিব বিষয় বাবা আমার নবীজির আমলে রুকানা নামে একজন পালোয়ান ছিল যে রুকানা তার সাথে কুস্তি খেলা কেউ তারে হারাইতে পারতো না একদিন রুকানা রাস্তা দিয়ে যায় ছোট ভাই একটু ছোট রুকানা যখন রাস্তা দিয়ে যায় আমার দয়াল নবী বলে রুকানা এই যে তোমার শরীরে এত শক্তি কোনো মানুষ তোমার সাথে কুস্তি খেলা তোমার হারাইতে পারে না তুমি যদি এই শরীরটা নিয়ে ইসলামের খেদমত করতা তাহলে ইসলামটারে আমি অনেক দূর আগাই নিয়ে যাইতে পারতাম রুকানা কয় মোহাম্মদ সকালবেলা ঘুমের থেকে উঠাইলাম এই যে আবুল তাবুল কথা তুমি আমার লগে কইও না আমাদের বাপ দাদা ধর্ম আছে এই ধর্ম ছেড়ে আমি তোমার ইসলাম ধর্মে কিসের জন্য যাব রুকানা কোনো কথা শোনে না আমার নবীজি রুকানা রে ছাড়ে না তুমি একবার ইসলামের পথে আসো কলেমার দাওয়াত গ্রহণ করো
দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। রোকানা কয় মোহাম্মদ না আমার ছাড়বো না। মোহাম্মদের সাথে একটু আলোচনা করে কি যে মোহাম্মদ আমি একটা শর্তে তোমার এই ইসলাম গ্রহণ করতে পারি। কি শর্ত? যে তুমি যদি আমার সাথে কুস্তি খেলা তুমি আমার হারাইতে পারো তাহলে আমি তোমার ইসলাম গ্রহণ করব। আমার নবীজিকে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা কয় নবী আপনি রাজি হয়ে যান, যা করার তো আমি করব। রোকানার ইচ্ছা হলো এই যে মানুষের ইসলামের দাওয়াত দাও, আজকে এমন এক যাতা দিমু এই যাতার পরে আর জীবনে ইসলাম আর তোমার মুখ দিয়া আসবে না। রোকানার সাথে আমার নবীজি যখন রোকানাকে ধরলো, রোকানা আমার নবীজিরে ফালানোর আগে আমার নবীজি রোকানারে মাটিতে ফালাই দিছে। কারণ একজন পালোয়ানের শক্তি যেরকম তার চাইতে একজন নবীর শরীরে 40 জন পালোয়ানের শক্তি একাই থাকে। রোকানারে যখন ধইরাই আমার নবীজি মাটিতে শোয়াই দিছে, আমার নবী কয় এখন তো তুমি হাইরে গেলা, কলেমা পড়ো। রোকানায় কয় কোনো বলা কওয়া নাই, আস্তে। কারণ একজন আরেকজনের সাথে কুস্তি খেলবো, হাতে হাত মিলাইবো, বুকে বুক লাগাইবো, কথা বলবো, তুমি কোনো ভাবই বুঝো না, দৌড়ে আমার ফালাই দিলে এটা কোনো খেলা হইলো? কয় তাহলে কি করুম? কয় আবার প্রথম থেকে শুরু করো। রোকানের সাথে আবার হাতে হাত মিলাইয়া যখন আমার নবীজি বলে এখন ঠিক আছে, কয় ঠিক আছে। আমার নবীজি ধৈরাই রোকানারে আবার মাটিতে ফালাই দিছে। রোকানায় মাটি ঝাড়ার কয় কয়দিন ধরে শরীরটা খুব অসুস্থ, ভালো মন্দ খাইতে পারি না, একজন অসুস্থ লোকের হারাই দিলে এটা কি হারা কয়? আমার নবীজি কয় তুমি তো আমার সাথে ওয়াদা করলা যে তুমি হাইরা গেলে কলেমা পাঠ করবা। কয় আবার আসো। আবার আমার নবীজি ধইরা ফালাই দিছে, একে একে 3 বার ফালাই দিলেন। কয় এখন কলেমা পড়ো। কয় তোমার কলেমা পড়ুন না, কারণ আমি খুব দুর্বল, আমি কয়েকদিন ধরে খাওয়া দাওয়া আমার ঠিক নাই, শরীর ঠিক নাই, এটা কোনো হার কনা, আমি তোমার এই হারটা মানি না। আমার নবীজি কয় তুমি কি কাজ করলে বিশ্বাস করবা আমি একজন আল্লাহর নবী? রোকেনা কয় এই তো একটা বুদ্ধি আমি পাইছি। কয় কি? রোকেনা চাই দেখে দূরে একটা খেজুর গাছ, ডাক দিয়ে বলে ওই খেজুর গাছটা যদি একা একা হাইটা আইসা আমার সামনে বইলা দেয় যে তুমি আল্লাহর নবী, তাহলে আমি তোমার স্বীকার করব। বাবা আমার নবীজি খালি শাহাদাত আঙ্গুল দিয়া গাছটার ইশারা করছে, গাছটা মাটির থেকে উঠা ব্যাঙের মতো লাবাইতে লাবাইতে আইসা আমার নবীজির সামনে দাঁড়াইছে। আমার নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি একজন আল্লাহর নবী, আপনার ইসলাম সত্য, আপনার ধর্ম সত্য, আপনার আল্লাহ সত্য, রোকানার সব ধর্মটাই মিথ্যা। বাবা রোকানা সাথে সাথে তার 2 চোখ দিয়ে পানি পড়তে লাগলো যে পৃথিবীতে এমন কোন জাদুকর নাই যে জাদুকর গাছ দিয়ে কথা বলাইব। তাই রোকানা সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, পড়লেন 2 মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে কলেমা পাঠ করে আমার রোকানা মুসলমান হয়ে গেল। তাহলে বাবা গাছের নবী কেমনে? ওই যে গাছ উঠে আইসা সাক্ষী দিছে যে আপনি আল্লাহর নবী, আমরা যেমন নবীকে বিশ্বাস করি ওইরকম গাছটাও আমার নবীকে বিশ্বাস করেছিল। তাই আমার নবী ওই গাছের নবী। বটির ভিতরে দিয়া ধার দিছে, মাস্টারে কাটবো, দেখে বটির ধার নষ্ট হয়ে যায়, মাস্টারে কাটতে পারে না। ডাক দিছে স্বামী এদিকে এসো, জীবনে কত মাছে বটি দিয়ে কাটছি কিন্তু তোমার মাছ তো এটা কাটা যায় না। জেলে কয় আমার মনে আশা মাছটার খামু, আচ্ছা যদি বটি দিয়ে কাটতে না পারে এক কাজ করো, কড়াইয়ের ভিতরে তেল গরম করো, গরম তেল করে ওই মাছটা তেলে ছাড়ে দাও, আমি ওই মাছটা ভাইজা খামু। বাবা যখন গরম তেল করছে ফুটা ফুটা তেল যখন উপরে উঠে যায়, ওই মাছটা যখন তেলের ভিতরে ছাড়লো দেখে মাছ পড়বে কি
ওই মাছ তেলের ভিতরে সাঁতার কাটে। সুবহানাল্লাহ। জেলে কয় হায় হায় রে, কয় মাছ তুই আমার একবার ক, তুই কি কোনো ভূত না দেও জানো যে তোরে কাটতে পারি না, তোরে আবার গরম তেল দিয়ে ভাজতে পারি না, তুই একটাবার আমার ক যে তুই কি? মাছটা কয় আল্লাহ তুমি যদি আমারে জবান খুলে দিতা তাহলে জেলের সাথে আমি দুইটা কথা বলতাম। আল্লাহ তাআলার হুকুমে ওই মাছটার জবান খুলে গেল। মাছটা বলে জেলে ভাই আমি কোনো জিন দেও না, আমি কোনো ভূত না, আমি একটা মাছ। তুমি যদি মাছ হও তাহলে তোমার কাটা যায় না কেন? গরম তেলে ছাড়লাম, তুমি আগুন দিয়ে পড়ো না, কারণটা কি? কয় আমার শরীরে খুব কুষ্ঠ রোগ আছিল, আমি যেই দিকে যাইতাম আমার সাথে যারা মাছ তারা আমার সাথে সাঁতার কাটতো না। তাই আমি একজনের মুখে যখন শুনলাম আমার নবীর নামের কালেমা, নবীর নামে দুরূদ, তাই আমি মনে প্রাণে আমার নবীর নামে দুরূদ পড়ি। নবীর নামে দুরূদ পড়তে পড়তে আমার শরীরে যে রূপ ছিল সেই রূপ মুক্ত হইয়া আল্লাহ তাআলা আমাকে সুন্দর একটা সোনালী কালারের মাছ বানাই দিয়েছে। তাই এখন আমি যেই দিক যাই হাজার হাজার মাছ আমার পিছনে পিছনে যায়। আমি তোমার জালে ধরা পড়ছি। তুমি যে আমারে বললা যে আমি কাটি না কেন, আমি কাটি না এই কারণে তুমি যখন আমাকে ওই বটির ভিতরে দিয়া ধারানো বটির ভিতরে যখন আমাকে কাটতে যাও তখন আমি মুহাম্মদ নামের দুরূদ যখন পড়ি ওই দুরূদের বলে তোমার বটির ধার নষ্ট হয়ে যায়, আমার শরীরে কোনো আঘাত। তাই মুহাম্মদ নাম যে কত মধু, তাই বলা হয়েছে মুহাম্মদ নাম যতই জপি তত মধু লাগে, মুহাম্মদ নাম যত জপি। বাবা এই মুহাম্মদ নাম জপতে জপতে যখন তুমি আমার আগুনে তেলের উপরে ভাজো আমি পুরি না কেন? আমি যখন ওই মুহাম্মদ নামটা জপি এই তোমার এই গরম তেলটাই আমার কাছে ঠান্ডা পানির শীতল মতো লাগে, তাই আমি পুরি না। জেলে কয় ভাই মাছ তুমি একজন মুহাম্মদ নামের পাগল হইয়া মুহাম্মদ নামের দুরূদ পড়তে পড়তে জীবনটাকে ধন্য করে দিয়েছো, তাই তুমি একবার আমাকে বলো না সেই নামটা কি? তাই ওই মাছের কাছে ওই ব্যক্তি তখন পড়লো আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ওই মাছের মুখে কলেমা পাঠ করে ওই জেলে তখন মুসলমান হয়ে গেছে। তাই বাবা গাছের নবী আমার মাছেরও নবী, কিন্তু আমরা যারা পাপী বান্দা আমরা মানুষ হয়ে নবীজিদের চিনলাম। যেরকম ভালোবাসার কথা আমরা ওরকম ভালোবাসতে পারলাম না। তাই সাগর গানের ভিতরে বলেছি যেই নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে বৃক্ষ তরুলতা ওই নবী তারে সাগর ঢেউ খেলে গাছ বৃক্ষ তরুলতা সেই ধরা তলে ঝর্ণা ধারা আকাশ তারা খোঁজে ওই মুহাম্মদ কই ঝর্ণা ধারায় আকাশ তারা খোঁজে ওই মুহাম্মদ কই সাথী পুরা বোতল পুরা আয় পুরা বোতল দে আমারে নেশাই মজরই আমি ওই নেশাতে পাগল হইয়া আমি ওই নেশাতে পাগল হইয়া মুহাম্মদ নাম কই সাথী পুরা বোতল দে আমারে নেশাই মজরই সাথী পুরা বোতল দে আমারে নেশাই মজরই সাথী পুরা বোতল দে আমারে নেশাই মজরই সাথী পুরা বোতল দে আমারে নেশাই মজে নেশাই মজে নেশাই মজে নেশাই মজে